আজকে আমি বানাতে চলেছি বেগুনের ভর্তা। তার জন্য আমি একটা নিয়ে নিয়েছি বড় সাইজের বেগুনটাকে আমি কেটে নিয়েছি সাইড থেকে। আর এতে আমি দিয়ে দিয়েছি ছোটো ছোটো রসুন, বা একটু বড় থাকলেও সমস্যা নেই। আমি চারিদিকে এটা রসুনটা ঢুকিয়ে দিচ্ছি। আর এটা ভালোভাবে যেন কাটাটা হয়, এখানে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। ভালোভাবে এপাশ ওপাশ করে সর্ষের তেলটা আমি মাখিয়ে নেব ভালো করে। এবার এটা চলে যাবে আগুনের উপর, তার জন্য আমি আগুনটা ধরিয়ে নিলাম। এবার এটাকে একটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতে হবে, তার জন্য আমি স্ট্যান্ডটা দিয়ে নিলাম। এরপর আমি বেগুনটাকে সাবধানে রেখে দেবো। এবার এটা পুড়তে কিছুটা সময় লাগবে, তার জন্য এটাকে ভালোভাবে এপাশ ওপাশ করে পুড়তে হবে। তার সাথে আমি কয়েকটা শুকনো লঙ্কা পোড়া দিয়ে নিলাম। আর শুকনো লঙ্কাটা পোড়ানো হয়ে গেছে। এবার বেগুনটাকে অনেকটা সময় ধরে ভালোভাবে পুড়তে হবে। আর তখন গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখলেই হবে, বেশি ফ্লেমে রাখলে আগুনটা দিয়ে বেগুনটা পুড়ে যেতে পারে। অবশ্যই এটাকে তো পুড়তেই হবে। আর এখানে আমার বেগুনটা পুরোপুরি পুড়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। আর এটা যেহেতু অনেকটা গরম, খুব সাবধানেই এটার উপরের ছালটা ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি বেগুনটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। তার সাথে নিয়ে নিয়েছি আমি 3টে শুকনো লঙ্কা, কিছুটা লবণ আর পেঁয়াজ কুচানো। 3টেকেই আমি একই সাথে ভালো করে মিশিয়ে নেব। এর সাথে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর সাথে ভালোভাবে এইটাকে মেখে নেব। এখানে আমার বেগুনের ভর্তা পুরোপুরি কমপ্লিট। এটা আমি বাটিতে সার্ভ করে নেব। আর এতে সার্ভ করে দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার আগের ভিডিওগুলোতে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর ভালো লাগলে একটা লাইক, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে।